প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 12 নম্বর স্কুলের 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য পেজ নম্বর 462-তে সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে তিনটি বিভাগের, অর্থাৎ এখানে এমসিকিউ এবং টাইপসের যে প্রশ্ন আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া আছে। তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে সেগুলো। আর এই প্রশ্নের যে পিডিএফ, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। 12 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো আছে, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো এখানে, সেটা বলা আছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সেটা হবে এরাটোস্থেনিস। এর পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো, সেটা হবে অপশান ডি অর্থাৎ 90 ডিগ্রি। এরপরে আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। তাহলে ঠিক জোড়াটি এখানে হবে কি 22 ডিসেম্বর থেকে 21 জুন উত্তরায়ণ। এর পরের যে প্রশ্ন আছে সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার, একথা প্রথম বলেন, সেটা হবে কেপলার অপশান সি। তারপরে আছে ক্রায়োলাইট হলো কি একটি দুষ্প্রাপ্য সম্পদ। তারপর আছে বয়লাডিলা লৌহ খনিটি প্রদত্ত কোন রাজ্যে অবস্থিত, সেটা হলো ছত্তিশগড়ে অবস্থিত। এরপরে আছে দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি যেখানে গড়ে উঠেছিল, সেটা হবে কি শিব সমুদ্রমে। তাহলে এগুলো হলো এর এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগে শুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন 1-এর দাগে, অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ করেন, এটা শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে 22 ডিসেম্বর সূর্য 22.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এটা অশুদ্ধ বলা হয়েছে, কারণ এটা হবে 23.12 ডিগ্রি। এরপরে আছে ভারতে সঞ্চিত কয়লার বেশিরভাগই বিটুমিনাস জাতীয়, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে ওএনজিসি এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত, এটা এখানে আমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে 3-এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। 3-এর দাগের 1-এর প্রশ্ন, ড্যাশ হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ, এটা হবে কি শুক্র। এরপরে প্রশ্ন, ড্যাশ সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন, এটা হবে কি, এখানে লিখে দিই কোপারনিকাস। এরপরে সৌরজগতের ড্যাশ গ্রহটির 1 বছরের থেকে 1 দিন বড়, তাহলে এটা হবে শুক্র গ্রহটির 1 বছরের থেকে 1 দিন বড়। 4-এর দাগে বলা আছে দেখো হিমাচল প্রদেশের মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র, এটা হবে কি ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র। এর পরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 4-এর দাগের প্রশ্ন। তাহলে 3-এর দাগ হয়ে গেল। 4-এর দাগের প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্ন 2 নম্বর করে 6 নম্বর দেওয়া যায় বিভাগ থেকে। প্রথম প্রশ্ন, জিয়াট কি, তাহলে জিয়াট এই অবধি তোমরা লিখবে। এরপরে আছে বামন গ্রহ কাকে বলে, তার বামন গ্রহের সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য তোমরা দেবে, উদাহরণ লিখবে বামন গ্রহের। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো রবিমার্গ কাকে বলে, তো রবিমার্গ সৃষ্টি সময়কাল এগুলো লিখবে এই অবধি। অথবা দিয়ে প্রশ্ন ছিল মেরুপ্রবাহ কি, মেরুপ্রবাহ কাকে বলে তোমরা লিখলে, মেরুপ্রবাহ কীভাবে সৃষ্টি হয় লিখলে, শ্রেণীবিভাগ লিখবে, সুমেরুপ্রবাহ কুমেরুপ্রবাহ দুই ধরনের হয়। এরপরে 3-এর দাগে বলা আছে নিরপেক্ষ সামগ্রী কাকে বলে, এই অবধি লিখবে নিরপেক্ষ সামগ্রী। অথবা দিয়েছিল কোক কয়লা কি, তাহলে কোক কয়লা সম্পর্কে এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 12 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।